जय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 257। ডেট্রয়েটে চরম অবস্থা। অবশ্য মেঘ জমতে শুরু করেছিল ধর্ম মহাসম্মেলনেই, যদিও সেই ঐতিহাসিক সম্মেলনে সহনশীলতা ও ভ্রাতৃত্ব এর মনোভাব রক্ষা করার সব রকম চেষ্টাই হয়েছিল এবং প্রতিদ্বন্দ্বিতার বাহ্যিক প্রকাশও ছিল নিষিদ্ধ। তবু অখ্রিস্টীয় ধর্মগুলোর প্রতি কট্টর মৌলবাদীদের শত্রুতার মনোভাবে ক্রোধ অসংযতভাবে আত্মপ্রকাশ করেছে। হিদেনদের সঙ্গে কূটনৈতিক করমর্দন ও ভ্রাতৃসুলভ মৃদু হাস্য অনেক যাজকের সহনশীলতাকে পীড়িত করেছে। সুতরাং পার্লামেন্ট সমাপ্তির সঙ্গে সঙ্গে সৌজন্য বিদায় নেবে, এতে আশ্চর্যের কিছু নেই। প্রকৃতপক্ষে এই সৌজন্য লোপই খ্রিস্টীয় কর্তব্য বলে বিবেচিত হয়েছিল। পার্লামেন্টে বিবেকানন্দ ছিলেন আমাদের অতিথি। এক প্রেসবিটেরিয়ান সংবাদপত্রে লিখেছে, কিন্তু এখন যখন পার্লামেন্ট শেষ হয়ে গেছে, তখন আমাদের উচিত সোৎসাহে তাঁকে ও তাঁর ভুল দর্শনকে আক্রমণ করা। উৎস: পরে স্বামীজি একটা বক্তৃতায় এটা উদ্ধৃত করেছিলেন। দ্রষ্টব্য ৮ম অধ্যায়। শিকাগো সংবাদপত্রটি হল ইন্টেরিয়ার, স্বামীজির ঘোরতর বিরোধী। খ্রিস্টীয় ন্যায়পরায়ণতার এই মনোভাবে স্বামীজিকে খোলাখুলিভাবেই নির্যাতিত ও নিন্দিত করা শুরু হলো। শ্রীমতী অলি বুলকে স্বামীজি লিখেছেন, মানুষ যেভাবেই চলুক না কেন, এমন কতকগুলি লোক চিরকাল থাকবে যারা তার সম্বন্ধে ডাহা মিথ্যা রচনা করে প্রচার করবেই। শিকাগোতে আমার বিরুদ্ধে এরকম কিছু না কিছু প্রত্যহই লেখা থাকত। উৎস: বাণী ও রচনা ৭ম খণ্ড, পৃষ্ঠা ৯৪। কিন্তু সেটা সবে আরম্ভ মাত্র। পরবর্তী ৪ মাসে যখন তিনি মধ্য পশ্চিমাঞ্চল সফর করে বিরাট সংখ্যক শ্রোতা আকর্ষণ করেছেন এবং প্রভাবশালী নাগরিকদের তারিফ ও সমর্থন আদায় করেছেন, তখন ক্রমশ তাঁর বিরোধিতা বৃদ্ধি পেয়েছে। গির্জার মঞ্চ থেকে তাঁর শিক্ষার উন্মাদ বিরোধিতা এবং খ্রিস্টধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সমপরিমাণ ক্ষিপ্রতা প্রকাশিত হয়েছে। সম্ভবত মেমফিসের মতো যে সকল শহরে স্বামীজি বক্তৃতা দিয়েছেন, প্রায় সর্বত্রই সন্ত্রস্ত পাদ্রীরা তাদের অনুগামীদের এই হিদেন এবং তাঁর ভুল ধর্ম সম্পর্কে সতর্ক করে দিয়েছে। সে চিৎকার ও ক্রোধ যথেষ্ট সোচ্চার হলেও ডেট্রয়েটে পৌঁছবার পরই বিরোধীরা তাঁর প্রতিটি কথার, বিশেষ করে ভারতের অবস্থা ও খ্রিস্টান মিশনারিদের উপযোগিতা সংক্রান্ত কথার বিরুদ্ধে সম্মিলিত ও অসংযত আক্রমণ চালিয়েছে। স্বামীজির বিরুদ্ধে সুদীর্ঘ আলোচনাগুলি পড়লে এখন উপলব্ধি করা কঠিন যে সেগুলি কেবল দু একজন গোঁড়া ও বাতিগ্রস্ত ব্যক্তির কাজ।
সেটা একটা বিরাট দলের অভিমত ও কুসংস্কারের প্রতিনিধির স্বরূপ। ধর্মান্ধতা, নৈতিক সুবিচারের মুখোশের অন্তরালে তখন একটা জাতীয় শক্তি। সত্য বটে, নৈতিক সুবিচারের মুখোশের অন্তরালে সে শক্তি তখন মৃতপ্রায়, কিন্তু মরণকে বরণ করতে হচ্ছে বলে বেশি ভয়ঙ্কর। স্বামীজি অকুতোভয়ে সেই বিরোধিতার সম্মুখীন হয়েছেন। তিনি সৈনিক সন্ন্যাসী, সমালোচনা ও কুৎসা প্রচার তাঁর শক্তিকেই বাড়িয়ে তুলেছে। সামান্যতম দ্বিধাগ্রস্ত না হয়ে তিনি সংগ্রামে অগ্রসর হয়েছেন, কিন্তু সে সংগ্রাম তার নিজের জন্যে নয়, তার মাতৃভূমি এবং আমেরিকারও জন্যে। রেলপথে শিকাগো থেকে ডেট্রয়েট 270 মাইল পথ, কিন্তু সেই পথ অতিক্রম করতে সময় লেগেছিল পুরো একটি দিন এবং হাত পা জমানো একটি রাতেরও কিছু অংশ, কারণ ট্রেন প্রচণ্ড বরফের মধ্য দিয়ে কাই ক্লিফে অগ্রসর হয়েছিল। গত রাতের আগের রাত একটাই নির্বিঘ্নে পৌঁছেছি। শ্রীমতী হেলকে 14 ফেব্রুয়ারি স্বামীজি লিখেছেন। ট্রেন 7 ঘন্টা লেট ছিল, কারণ রেলপথ ছিল বরফে বন্ধ। যাই হোক, আমি এই অভিনব দৃশ্য বেশ উপভোগ করেছি। কয়েকজন লোক বরফ কেটে রাস্তা পরিষ্কার করছে এবং দুটো ইঞ্জিনের একটা ঠেলে আর একটা টেনে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য আমার কাছে নতুন। আমার জন্যে স্টেশনে অপেক্ষারত সর্বকনিষ্ঠ শ্রী ব্যাগলির, পল এফ ব্যাগলি, দেখা পায়। অনেক রাত হয়েছিল বলে শ্রীমতী ব্যাগলি শুয়ে পড়েছিলেন। মেয়েরা আমার জন্যে অপেক্ষা করছিল। উৎস: শ্রীমতী হেলকে, স্বামী বিবেকানন্দ, ফেব্রুয়ারি 14, 1894, সেন সংগ্রহ। সেই রাতে ব্যাগলি পরিবার তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেও শহর তাকে সম্বর্ধিত করেছিল হিম ঝঞ্ঝায়। আগামী 6 সপ্তাহ ধরে তাকে যে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে, এই ঝঞ্ঝাবার্তার অভ্যর্থনা যেন তারই পূর্বাভাস। তিনি শুধু এই সম্ভাষণই লাভ করেননি, অন্য যে অভ্যর্থনা পেয়েছিলেন তাকেও ভবিষ্যৎবাণী বলতে হবে। যেদিন ডেট্রয়েটে পৌঁছিলেন, তার পরদিন সন্ধ্যায় ডেট্রয়েটের সবচেয়ে প্রভাবশালী একজন মহিলা, যিনি 5 মাস আগে ধর্ম মহাসম্মেলনে স্বামীজির সঙ্গে পরিচিত হয়েছিলেন ও বর্তমানে যিনি তাকে আতিথ্য দান করেছিলেন, সেই শ্রীমতী ব্যাগলি এক বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করেন। সেই অনুষ্ঠানে বলতে গেলে শহরের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। শ্রীমতী ব্যাগলির বাড়ির প্রশস্ত ও আনন্দময় বৈঠকখানাগুলিতে ডেট্রয়েটের সামাজিক ও সাংস্কৃতিক জগতের প্রধান প্রধান ব্যক্তিরা বিখ্যাত হিন্দু সন্ন্যাসীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সুতরাং এখানেও পরবর্তী ঘটনার ছায়াপাত ঘটেছে, কারণ স্বামীজির সমস্ত ডেট্রয়েট সফরে যারা তাকে ভালোবেসেছেন এবং শ্রদ্ধা করেছেন, এমন বহু বন্ধু কর্তৃক অভিনন্দিত হয়েছেন। তারা তাঁর জয় ঘোষণা করেছেন। ওয়াশিংটন বুলভার্ড ও পার্ক এভিনিউর কোণে উচ্চ কেন্দ্রীয় গম্বুজ ও গোল খিলানের জানালাযুক্ত শ্রীমতী ব্যাগলির বড় বড় ইট ও পাথরের বাড়িটিতে অতীতে ওয়াল্ডো ইমারসন, ব্রানসন অলকট, ম্যাথু আর্নল্ডের মতো যাঁরা এই শহর পরিদর্শনে এসেছিলেন, তাদের সম্বর্ধনা জ্ঞাপনের ব্যবস্থা হয়েছে। বাড়িটি সম্পর্কে ডেট্রয়েট ফ্রি প্রেসের মন্তব্য: চমৎকারিত্ব ও সুরুচির স্মৃতিস্তম্ভ। যেখানে সম্বর্ধনার ব্যবস্থা হয়, সেই মূল বৈঠকখানাটি প্রকাণ্ড উঁচু ছাদের ঘর, গোলাকার চিমনি ও স্ফটিকের ঝালর দেওয়া গ্যাসবাতি ঝাড়ে আলোকিত।
উৎস ডাব্লিউ হকিন্স ফেরি, দ্য বিল্ডিংস অব ডেট্রয়েট এ হিস্টোরি, পৃষ্ঠা 57। গিল্টি ক্র্যাব ফ্রেমে বাঁধানো চিত্রাঙ্কন, বাঁকানো মেহগিনির হাইবয়েস ও আলোকাচ্ছাদন এবং গদিমোড়া সমকালীন চেয়ার ও ডিভানের সুসজ্জিত স্থানটি স্বামীজির সঙ্গে মিলিত হবার জন্যে সমাগত ব্যক্তিদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছিল। ডেট্রয়েটে স্মরণকালীর মধ্যে এই প্রথম গুরুত্বপূর্ণ সম্বর্ধনা সভায় আমন্ত্রিত অতিথিদের একটি চিত্তাকর্ষক তালিকা 14 ফেব্রুয়ারির ফ্রি প্রেসে ছাপা হয়েছিল। নামের তালিকা বিরাট। তার মধ্যে ছিলেন বিশপ, মিনিস্টার, ইহুদি, শাস্ত্র ব্যাখ্যাতা, অধ্যাপক, সস্ত্রীক মেয়র এবং ডেট্রয়েট সমাজের অন্তত 300 জন জ্যোতিষ্ক। ক্ষুদ্র অক্ষরে 11 ইঞ্চি জায়গা লেগেছিল সে তালিকা ছাপাতে। স্বামীজির শেষ ইচ্ছা ছিল সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিদের মুখোমুখি হবার, এবং সেদিন তিনি তাঁদের মধ্যে সামাজিক কেশরীর স্বরূপ হয়ে উঠেছিলেন। 14 ফেব্রুয়ারি ডেট্রয়েট জার্নালের প্রবন্ধ থেকে সেটা স্পষ্টই বোঝা যায়। ব্যক্তিগত ও সামাজিক। এদিনের সামাজিক কেশরী হলেন স্বামী ভ্রাতা বিবেকানন্দ। তিনি এখন শ্রীমতী জন জে ব্যাগলির গ্র্যান্ড সার্কাস পার্কের বাড়িতে অতিথি হয়ে আছেন। গতকাল সন্ধ্যায় তাঁকে যে সম্বর্ধনা জানানো হলো তা এবছরে ডেট্রয়েটের সবচেয়ে উল্লেখযোগ্য সামাজিক অনুষ্ঠানগুলির অন্যতম। বিশাল প্রাচ্য জগৎ সম্বন্ধে সাধারণ ধারণা তার দর্শন ও রহস্যময়তার মধ্যে সীমাবদ্ধ। আরব্য রজনী পাঠ করে যে চরিত্র ও বর্ণময়তার সাক্ষাৎ পাওয়া যায় এটা তারই সমগোত্রীয়। সম্ভবত বাইবেল ছাড়া আর অন্য কোনো সাহিত্য নিদর্শন নেই যা এই 1000 পরীর গল্পের মতো মানুষের মনে দাগ কাটে। এগুলি শতই মহাবিষ্ট করে। এদেশের প্রত্যেক ছেলেমেয়ের মন ও কল্পনা শক্তি যখন এর দ্বারা আকৃষ্ট হবার জন্যে উৎসুক হয়ে থাকে তখন তাদের কাছে এর প্রভাব অপ্রতিরোধ্য। জনসাধারণের মন ভারত সম্পর্কে অস্পষ্ট ধারণা নিয়ে আছে যে ভারত একটা বীভৎস ও অনন্য রহস্যের দেশ। তাই যখন সুদক্ষ উদ্ভাবনায় ঘোষিত হলো সে দেশে ধর্ম বিষয়ে সুখ্যাত এক হিন্দু সন্ন্যাসী ডেট্রয়েটে অতিথি হবেন, তখন সমাজ অত্যন্ত উৎসুক ও গভীর আগ্রহে সেদিকে দৃষ্টি ফেরালো। তাঁরা আশা করেছিলেন সেই সন্ন্যাসী সাদা ঘোড়ায় অন্তরিক্ষ থেকে আবির্ভূত হবেন। এমনকি যখন তিনি রেলে চড়ে এখানে এলেন এবং রিপোর্টাররা মুদ্রিত অক্ষরে তাঁর আগমন ঘোষণা করলেন, তখনও তাদের শৈশবের স্বপ্নে দেখা কাল্পনিক মূর্তিকে সশরীরে দেখার আগ্রহ ছিল। তার নিমন্ত্রণ তালিকায় বিশিষ্ট সামাজিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা ছাড়াও শ্রীমতী ব্যাগলি বিশেষ চেষ্টা করেছেন সকল ধর্ম ও শ্রেণীর চিন্তাশীল ব্যক্তিদের তাঁর অভ্যর্থনা সভায় আনতে। এ ব্যাপারে তিনি সম্পূর্ণ সফল। গত সন্ধ্যায় রুচিবান হিন্দু সন্ন্যাসীর সঙ্গে মিলিত হবার জন্য বিশিষ্ট সামাজিক ব্যক্তিদের এরকম সমাবেশ ডেট্রয়েটে অনেক দিন হয়নি। উপযুক্ত মর্যাদা ও লৌকিকতার দিক থেকে অনুষ্ঠানটি উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বামী বিবেকানন্দ বিশুদ্ধ ইংরেজিতে কথা বলেন এবং গত সন্ধ্যায় যেসব ভদ্রলোক ও মহিলা শ্রীমতী ব্যাগলির অনুষ্ঠানে যোগদানের সৌভাগ্য লাভ করেছিলেন তাদের সঙ্গে চমৎকার মিশতে পেরেছেন। আজ, আগামীকাল ও শনিবার রাতে তিনি ইউনিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা দেবেন। আজ রাত্রে তাঁর বক্তৃতার বিষয় ভারতে প্রচলিত রীতিনীতি। বিশপ নিন্ডে তাকে শ্রোতাদের সঙ্গে পরিচিত করে দেবেন।
ফেব্রুয়ারির ডেট্রয়েট ট্রিবিউনে সংবর্ধনা সভার আরও সন্তোষজনক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিচের সেই রিপোর্ট থেকে আমরা তাকে যেন আলখাল্লা পাগড়ি পরিহিত অবস্থায় সমাগত নারী পুরুষের ওপর জ্যোতি বিচ্ছুরণরত দেখতে পাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।